আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি। সে সেটা হচ্ছে সরিষার পাতা দিয়ে রুই মাছের ভর্তা। যাকে আমরা লাই পাতা বলি আরকি, সেটা দিয়ে আজকে রুই মাছের ভর্তা বানাবো। চলে আসলাম আমাদের গার্ডেনে, গিয়ে দেখলাম কি অবস্থা, দেখে লাই সরিষার পাতা কতটুকু আছে। গেলে মাশাআল্লাহ কম হয়নি, আছে মোটামুটি, বাট আমাদের হবে না। এটা দিয়ে এখান থেকে কিছু নেব, আমার ঘরে আরও কিছু আছে, সেটা মিলিয়ে একসাথে ভর্তা বানাবো। গাছটা দেখে মাশাআল্লাহ এত ভালো লাগছিল, দেশের কথা মনে হয়ে গেল। আর দেশে তো এরকম থাকে না, সরিষার ক্ষেত দেখতে সবাইও আসে। এই যে সরিষার ক্ষেতের ফুলটা এত ভালো লাগে দেখতে, সরিষা। হ্যাঁ, আমিও দেখে গেলাম, একটু সময় গাছের সাথে বসে বসে থাকলাম, আর কিছু নিয়ে আসলাম ঘরে। ঘুরে এসে সব কিছু রেডি করে নিলাম। এখানে রুই মাছটাও বের করেছি, এই তো সরিষার পাতাটাও বের করে ভিজিয়ে রেখেছি। গার্ডেন থেকে নিয়ে আসলাম আরও কিছু ভেজা পাতা নিয়ে আসলাম, রসুনের পাতা নিয়ে আসলাম, ধনে পাতা, সব কিছু বের করে রেখেছি। রসুনের পাতা দেবো না, রসুনের পাতাটা অন্য একটা কারির মধ্যে দেবো। মাছটা আমি কেটে নিয়েছি, যাতে এই মাছটা হচ্ছে যে মাছটা গোছা থাকে না বেশি, সেই মাছটা দিয়ে করব। আর অন্যটা দিয়ে আমি বোনা করব। এতে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা একটু গরম হয়ে যাক। ভালোভাবে প্যানটা গরম হলে পরে, তেলটাও গরম হলে মাছটা প্যানের মধ্যে লাগে নাকি, সেই জন্য ভালোভাবে প্যানটাকে আমি গরম করে নিচ্ছি। মাছটাকে সামান্য একটু হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে বড় মাছের ভর্তা বলেন, চাটনি বলেন, খেতে অনেক মজা হয়। সব মাছের চাটনি খেতে খেতে মজা হয়, বা শুটকি ভর্তা বলেন, সবটাই খেতে মজা হয়। বাট যে সময় করার সময় এত বেড়াচেরা মনে হয় আমার কাছে আর কি। আমি এই যেটা সময় লাগে এসব করতে, মনে হয় আরও রান্না করা যায় মাছের তরকারি একটা, মিঠো তরকারি একটা, এই সময়টা দিয়ে। কেননা মাছটাকে কেটো, মাছটাকে ফ্রাই করো, মাছটাকে কাটা বেছে নেও, এসব করতে করতে ঘন্টাখান চলে যায়। ভর্তাগুলো আমাদের ঘরে সবাই পছন্দ করেন, ছোটো বড়ো সবাই ভর্তাটা বা একটু বেশি পছন্দ করেন। আমার বাচ্চারা তো ওরা মিট খাবে না, আর ভর্তা হলে ওরা, যে কোনো ভর্তাই হলে ওরা ভাত খাবে ভর্তা দিয়ে। মাছটা ভাজা শেষ আমার, এখন এই তেলটার মধ্যে এত তেল রয়েছে, অনেক কিছু, তেলটা কিছু কমিয়ে পেঁয়াজটা ভেজে নেব। সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। মাছটা এখানে রেখেছি, পরে বেছে নেব। এর ফাঁকে দিয়ে আমি পেঁয়াজটা আমার একটু হয়ে যাক, এদিকে আমি সরিষা পাতাটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আগে ছিল আমার মরিচের গুঁড়োটা, শুকনো মরিচটা আমি ভেজে রেখে দিই একসাথে। শুকনো মরিচ ভাজা ভাজার টেনশনটা আর থাকে না। এই তো এখানে মরিচ রেখেছি 1 চামচের মতো, লবণ রেখেছি। আমরা আমাদের জন্য একটু কম জাল দিয়ে রাখবো, আমার শাশুড়ির জন্য এক্সট্রা কিছু জাল দিব, উনি জাল তো একটু পছন্দ করেন। এই দেখেন কাটা বাছা হয়ে গেছে, তবু কাটা পাওয়া যায় একটা দুটা। সরিষার পাতার মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা পানি থাকে না, এই পানিটা আমি বের করে দিব, যাতে ভর্তার মধ্যে দিলে পানিটা বের না হয়, ভর্তাটা আরও অনেক সুন্দর হয়, জোরজোড়া হয় আর কি। এই তো পেঁয়াজটা, লবণ, মরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, পরে আমি মাছগুলো দেব।
এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চাটনিগুলো মাখানির মধ্যেও খেতে মজা হয়। আমার আম্মা বলতেন যত ভালোভাবে মাখাবে তত চাটনি খেতে ভালো লাগে। আমি হাত দিয়ে মাখাচ্ছি কেন, আমাদের ঘরে আমাদের মানুষই হাত দিয়ে ভালোভাবে মাখানো যায়, তাই হাত দিয়ে আমি মাখাচ্ছি। এখন সরিষার পাতা দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিব। এই তো দেখেন আমার মজার ভর্তাটা হয়ে গেছে। দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। সবাই খেয়েছেন, অত পছন্দ করেছেন, কারণ আমাদের ঘরে তো ভর্তাটা সবাই পছন্দ করেন, ওনাদের আর কিছু লাগে না ভর্তা হলে। ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।